হাইলাকান্দি শহরের অসহায় এক রোগীর পাশে দাঁড়ালো হাইলাকান্দি জেলা কংগ্রেস। হতদরিদ্র অসহায় রোগীর চিকিৎসা বাবদ আর্থিক সাহায্য করলেন কংগ্রেস নেতা মনোজ মোহন দেব। তার এই সাহায্যে সংকটমুক্ত হয়ে উঠেছেন অসহায় হতদরিদ্র যুবক। উল্লেখ্য, গত 1 মে হাইলাকান্দি শহরের 16 নম্বর ওয়ার্ড লক্ষ্মী শহরের বাসিন্দা পান্না দেবনাথের উপর উল্টে পড়ে একটি ই-রিক্সা। এতে গুরুতর আহত হন পান্না দেবনাথ নামের এই অসহায় দিনমজুর যুবক। স্থানীয়দের সহযোগিতায় আহত পান্নাকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। একটি পা ভেঙে যাওয়ায় অপারেশন করার পরামর্শ দেন চিকিৎসকরা, কিন্তু তার চিকিৎসার জন্য খরচের ব্যবস্থা করা পরিবারের খুবই কঠিন হয়ে পড়েছিল। সেই সময় পাশে দাঁড়ান হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব। তিনি চিকিৎসার জন্য নগদ 15,000 টাকা আর্থিক সাহায্য করেন। এরপর পান্না কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও হাঁটাচলা করতে পারছিলেন না। সোমবার হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বড়লস্করকে সঙ্গে নিয়ে শহরের 16 নম্বর ওয়ার্ডের লক্ষ্মী শহরের বাসিন্দা পান্নার বাড়িতে যান কংগ্রেস নেতা মনোজ মোহন দেব। তারা হতদরিদ্র এই পরিবারের খোঁজ খবর নেন এবং পান্নার চিকিৎসার জন্য নগদ আরও 2,000 টাকা হাতে তুলে দেন। তো আজকে আমরা পান্না দেবনাথ আমার লক্ষ্মীশ্বরে আজকে তার বাড়িতে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমার জেলা সভাপতির সঙ্গে আছেন আর আমার জেলা আমরা সংগঠন অনেকেই আছে আমার সঙ্গে। তো আজকে পান্নার বাড়িতে উপস্থিত দিয়েছি। পান্না গত লোকসভা ইলেকশনে কাউন্টিংয়ের আগে আমি তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো আমি পর্বে তার বাড়িতে এসেছিলাম। তো তার সঙ্গে আমার পরিচয় হলো ডিসির কনফারেন্স হলো, যখন অনেক সরকারি যখন অনেক প্রোগ্রাম হয়, যখন ফটো উঠাইতো তখন তুই তার আমি দেখতাম, এর আগে তুই দেখতাম। তখন অ্যাক্সিডেন্ট যখন হয় তখন ইলেকশনের পরে গত ইলেকশন পরে শুনছি অ্যাক্সিডেন্ট করছে, তখন তার বাড়িতে এসেছিলাম। তখন তার পায়ের কন্ডিশন দেখার অপারেশন করছে, তখন তার কন্ডিশন খুব বাজে আসলো পায়ের। তখন আমি একটা কমিটমেন্ট দিয়েছিলাম যে পান্না তোমার পাটা সুস্থ, তোমার খরচাপাতি কীরকম কীটা। তখন কইল হাঁটু যে এই ঘটনা আমার কিছুটা এরকম লাগে। আমি তার একটা কমিটমেন্ট দিয়ে গেছিলাম। তো কমিটমেন্ট অনুযায়ী আমিও আসলে ব্যবসা প্রতিষ্ঠান তো এমন একটা ভালো না, তবু আমার মনের দিক দিয়ে একটা চেষ্টা থাকলেও দুঃখ হচ্ছে আমার কমিটমেন্ট আমি রক্ষা করতে পারছি। বাকি আরও চেষ্টা করিয়া যেইমু। আর আমি চাই যে আমরা যাতে প্রত্যেক যাতে সবার বিপদে আপদে যাতে আমরা সবাই যাতে সহযোগিতা করতে পারি, শুধু সংগঠন হিসাবে না, সংগঠনের বাইরেও যাতে আমরা সবাই সবার জন্য যাতে আমরা সাহায্য করতে পারি, এটি আমার একটা সবার কাছে একটা বার্তা থাকবো। আর আমিও যাতে এইরকম একটা শক্তি আমি ঈশ্বরের কাছে চাই যে আমার এরকম একটা শক্তি তো যাতে আমি প্রত্যেকের যাতে বিপদে এগিয়ে যেতে পারি, এটাই আমার উদ্দেশ্য। পান্না দেবনাথ ডিসি অফিসের বিভিন্ন প্রোগ্রামে মানে ডিসির ফটো বা বিভিন্ন দেখা হয়। পরে শুনছি মনোজ মোহন দেবে হঠাৎ কইলা যে আমার পান্নার ইলেকশনের পরেও আর কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু তার বাসার গড়ের অবস্থা আপনারা দেখরা বা ছোটো থাকতে তার বাবা মারা গেছে, এটা মানে বহুত হৃদয় হয়েছে আর কি, মানে বিচ্ছিন্ন হইয়া বিভিন্ন ইন্ডিয়ালি নিজের সঙ্গে নাই আর কি। তো নিজে তার নিজের ফ্যামিলিটা চালা, মা একজন আসুন কেন, মারে নিজেও ভরণ পোষণ করেন। তো এই ঘটনা হওয়ার ফলে নিজেও এখন বিছনাথ, এখন তো আর নিজের রোজগারেরও প্রবলেম, যে কারণে আমরা যতটুকু পারছি আমার মনোজ মোহন দেব আমরা তার পরিবারের পাশে আমরা থাকবো। আগামী দিন থাকি আমরা যতটুকু সম্ভব সাহায্য করবো। পাটা আমার মনে হয় আরও 2-3 মাস গেলে মোটামুটি একটা সুস্থতা আইব। 3 মাস হয়ে গেছে, ডাক্তারের লগে অপারেশন হয়েছে। তো আগামী দিন মানে আমরা যদি আমরা একটা কমিটমেন্ট আছে যদি আমরা যদি ক্যান্ডিডেট যদি আমরা কংগ্রেসে জিততা, তাহলে আমরা সমস্ত গ্রহণ করিলাম মনে, কিন্তু তারপর আমরা দুর্ভাগ্য যেটা আমরা অতটুকু পারছি না। তো মনোজ মোহন দেবের প্রতি আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে যতটুকু সাহায্য করছি যেটা আমরা অশেষ ধন্যবাদ। আর আমরা এই যে ফ্যামিলি যেটা দেখে গেলাম, যদিও ঘরের একটা দেখে যে অবস্থা, তো ঘরের আগামী দিন যদি আমরা খুশি হয় তাহলে একটা ঘরের ব্যবস্থা যাতে আমরা করে দিতে পারি, যে আমরা মনে হয় আমার নিজেরও মনে একটা আশা আছে যে এই ফ্যামিলিটা একটা ঘর আমরা যাতে ব্যবস্থা করে দিতে পারি, এটা আমার মনে হয় একটা ইয়ে আছে। ধন্যবাদ। আমার জেলা সভাপতির কইমু যাতে সরকারিভাবে বা কোনো একটা সুযোগ যদি সরকারিভাবে থাকে, তারা একটু ফাইন্যান্সিয়ালিভাবে বা গড়ের বিষয়ে যদি কোনো সরকারিভাবে সাহায্য করা যায়, এটার লাগে টাইম চেষ্টা করতাম। আমিও সঙ্গে আমরা সবই আছি, আমরা চেষ্টা করে যাই। হাইলাকান্দি থেকে মোস্তাফা আহমেদ মজুমদারের রিপোর্ট, গণ আওয়াজ।